কার্তিক, গণেশ, তোরা সব কোথায় গেলি রে? লক্ষ্মী, সরস্বতী। আমাদের ডাকছো মা? হ্যাঁ বাবা গণেশ, তোদের তো সবাইকে ডাকছি, তোদের নিয়ে মর্তলোকে যাব। একদম সময় নেই, নিয়ে নে, তাড়াতাড়ি গুছিয়ে নে, তোদের নিয়ে সব মামার বাড়ি যাব। মা, এবার আমরা কিসে করে মামার বাড়ি যাব? বাবা, এবার আমরা দোলায় চড়ে যাব, ফেরার সময় আমরা ঘোড়ায় আসব। বাবা, আমরা দোলায় যাব আর ঘোড়ায় ফিরবো? ঘোড়ায় চড়তে তো খুব ভালো লাগে, আমরা ঘোড়ায় ফিরবো তাহলে মা। বাবা, আমরা এবারে ঘোড়ায় ফিরবো। তো দিদিরা সব কোথায় গেল রে? কারো দেখতে পাচ্ছি না। ওই তো বড়দিকে তো দেখলাম তাম্পুরোটা নিয়ে বসে যেন কি সব করেই যাচ্ছে। আর লক্ষ্মী দিদি, তার কোনো চুলও দেখতে পাইনি আর খবরও আমি পাইনি। আর কার্তিক দাদা, সে ময়ূরে যে কোন ভবনে ঘুরতে গেল আমাকে বলেই গেল না। এদের কি মামার বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? দুপুর গড়িয়ে গেলে কিন্তু জল ঢালা ভাত খেতে হবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো। শোনো সবাই, প্রতি বছর আমরা দুর্গার হাতে বধ হই, কিন্তু এবছর আর তা হতে দেব না। মর্তলোকের মানুষ আজ সবাই খুব উত্তেজিত। এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা আর দুর্গার হাতে বধ হব না। তার জন্য আমাদের ওই মর্তলোকের মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকে ধর্মঘট করতে হবে। ওরে বেটা অসুর, তোর এত বড় সাহস, তুই মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? না 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 না, আর চুপ থাকলে হবে না। এই সংবাদ এখনই মায়ের কাছে গিয়ে দিতে হবে। নারায়ণ নারায়ণ। আর্যিকর কাণ্ডে পর্দাফাঁসে তৎপর সিবিআই। এবার সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা কাদম্বিনীর ক্ষুণ্ণ দর্শনের ঘটনার পর সেখানে পৌঁছেছিলেন একাধিক জুনিয়র চিকিৎসক বলে অভিযোগ। সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকেরা কি কারণে সেখানে গিয়েছিলেন তা সিবিআইয়ের আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, আর্যিকর কাণ্ডে তদন্তভার হাতে নেওয়ার পর তথ্য প্রমাণ লোপাট হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে সিবিআই। সেই তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকদের কোনো হাত আছে কিনা সেটাই খতিয়ে দেখছেন সিবিআই এর আধিকারিক। নারায়ণ নারায়ণ। কি নারদ, তুমি এই সময় এখানে? বলো, কি সংবাদ নিয়ে এসেছো? নারায়ণ নারায়ণ। মা, আমি আপনার জন্য খুব খারাপ সংবাদ নিয়ে এসেছি। কি বলছো নারদ? হ্যাঁ মা, মর্তের মানুষদের মধ্যে পূজা নিয়ে যে হইচই পড়তো তা তো আর নেই। অনেক কমিটি তো সরকারি অনুদানিত না করেই দিয়েছে। আর এদিকে অসুর বাটারা মর্তের মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে ধর্মঘট শুরু করে দিয়েছে। তারা বলছে তারা আর তোমার হাতে বধ হবে না। কি? ওর এত বড় সাহস আমার বিরুদ্ধে উকে দাঁড়ায়? না না নারদ, তুমি এক্ষুনি চলো, ওই অসুর বেটার সাথে আমি এক্ষুনি কথা বলবো। হ্যাঁ মা, তাই চলুন। নারায়ণ নারায়ণ। কিরে অসুর, তুই নাকি ধর্মঘাট করছিস? Dursande, Ninta, Trusta, tell me, Hastabu Prakrimla, Minus to go, Lohaker.
কিরে অসুর, তুই কি একলা সব ভাষা জানিস? আমি কি জানি না? তাহলে তুই এবার শোন। হাম্বা হাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আর আমি তোমার হাতে বধ হব না। তুই জানিস তোদের পূর্বপুরুষে আমি বধ করে এসেছি। ছাড়ো তোমার ওই গল্প। আগে যা হয়েছে ওসব ভুলে যাও। এখন বোমা বন্দুকের যুগ। কি করবে তোমার ওই ত্রিশূল? প্রত্যেকে কত বড় বড় অসুর বধ করে এলুম, তুই তো বেটা আমার কাছে ছেলে মানুষ। ছাড়ো তোমার ওই গল্প। এখন তার হবে না। আমরা জনগণের সঙ্গে হাত মিলিয়েছি। তারা তো কষ্ট জানিয়ে দিয়েছে যে মা আর আমাদের রক্ষা করতে পারে না, আমাদেরকে জাস্টিস দিতে পারে না। নিজে কিছু মুখোশধারী অসুর পুষে রেখে নিজে অসুরদেরকে বধ করছে। সেই মাকে আর আমরা পুজো করব না। তুমি আগে তাদের সুরক্ষার ব্যবস্থা করো, তাদের জাস্টিস দাও, তবে মর্তে গিয়ে অসুর বধের কথা চিন্তা করো। তবে রে বেটা অসুর, আজই তোর বধ করব।